বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকলকে নমস্কার। আজ আবার আমি চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম, একদম পিওর যে দোকানে ম্যাঙ্গো আইসক্রিম পাওয়া যায় সেই রকম টেক্সচারের ম্যাঙ্গো আইসক্রিম। তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে বানানো হয়। তো ম্যাঙ্গো আইসক্রিম বানাবার জন্য যে জিনিসগুলি লাগবে সেটি হচ্ছে, আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি, আমুলের ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, আর আমুলের মিঠাই মিট নিয়ে নিয়েছি। এই মিঠাই মিট দিয়ে অনেক কিছুই বানানো যায়, ভালো ভালো অনেক রেসিপি বানানো যায়। তো আমি এখানে আইসক্রিম বানিয়ে দেখাচ্ছি ওনাদের। আমগুলি কেটে নেবো আমি ভালো করে। আমগুলিকে ঠিক এইভাবে কেটে নেব, তারপর এইখানের মধ্যে এইভাবে দাগ দিয়ে দেবো, তাতে আমটা তুলতে আমার সুবিধা হবে, খোলা থেকে যে আমের শাঁসটা আছে। তো এইভাবে কেটে একটা চামচের সাহায্যে পুরো শাঁসটাকে বার করে নেব। আমি আমগুলোকে এভাবে নিয়ে নিয়েছি। এরপর এই আমটাকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন, আমটাকে মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এরপর আমের যে পেরুকটা আমি এটা করে নিয়েছি, পুরোপুরি বার করে নিয়েছি। এরপর যেটি করতে হবে, আমি একটা কাঁচের বয়েল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ফ্রেশ ক্রিম নিয়ে নেব পরিমাণ মতো, মানে 1 কাপের মতন আমি ফ্রেশ ক্রিম নেব। এক কাপের মতো ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। এটা ভালো করে ফাটতে হবে, ভালো করে ফেটে নেবো এটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আমুলের মিঠাই মিট। তো এই মিঠাই মিট দিলে কিন্তু আইসক্রিম বানাতে গেলে কোনো সুগার লাগবে না, মানে চিনি লাগবে না। তো মিঠাই মিটি এটাতেই প্রচুর পরিমাণে মিষ্টি আছে, তো সেই অনুযায়ী দেখুন। এই আমুলের মিঠাই মিট আর এই ফেস ক্রিম দেওয়ার জন্য যে পিওর যে আইসক্রিমের যে টেক্সচারটা সেটা এর মধ্যে আসবে। পরিমাণ মতো মিঠাই মিট দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা মিক্স করব। আমি আরও অল্প পরিমাণ মিঠাই মিটের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেবো। আবার দেখি বুঝতে পারছেন যে টেক্সচারটা কত গাঢ় হয়েছে। এরপর যে আমটাকে মিক্সিতে জুস বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। আবার ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে কিন্তু কোনো প্রকার জল অ্যাড করা যাবে না, তাহলে যে আইসক্রিমের যে টেক্সচারটা একদম স্মুথ সেটা হবে না।
এটা হয়ে গেলে একবার পারলে অল্প পরিমাণ চেখে দেখে নেবেন খেয়ে যে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। মিষ্টি আমার ঠিকঠাক আছে, আর ম্যাঙ্গোর যে টেস্টটা পুরোপুরি ঠিকঠাক আছে একদম। এটা আমার পুরোপুরি মিক্স হয়ে গেছে। এরপর যেটি করতে হবে, একটা কন্টেনার নিতে হবে। আমি এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি, বা বাড়িতে স্টিলের পাত্র থাকলেও হবে, সেটা কোনো ইয়ে নয় যে কন্টেনারে নিতে হবে। এই কন্টেনারটা নিলাম, ম্যাঙ্গোটা সেজন্য আমি হাফ টাইটের মধ্যে ঢেলে দিলাম। তো কিছুটা পরিমাণ আমি এর মধ্যে ঢেলে নিয়েছি কন্টেনারের মধ্যে। এরপর আমি যেটি করব, উপর থেকে সামান্য পরিমাণ যে আমের ইয়েটা আছে সেটা আমি দিয়ে দেবো। এরপর আবার আমি একটা লেয়ার ঢেলে নেব। তারপর আবার যে ম্যাঙ্গোর জুস পিউরিকটা আছে এটার মধ্যে দিয়ে দেবো। এতে কি হবে, এই ম্যাঙ্গোর পিউরিকটা এইভাবে দেওয়ার জন্য খেতে আরো টেস্টি হবে। এরপরে যে বাকি এটা আছে মিক্সারটা, সেটার মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে এর মধ্যে মিক্স করে নেব যাতে ঠিকঠাকভাবে বসে। এরপর যে বাকি ম্যাঙ্গো ইয়েটা রেখেছি আর অল্প পরিমাণ, সেটা এর মধ্যে দিয়ে দেবো। পুরোপুরি যে ম্যাঙ্গো আইসক্রিম করার জন্য যে প্রসেস সেটা পুরোপুরি কমপ্লিট। এরপর আমি এর মধ্যে কন্টেনারের যে ঢাকাটা সেটা আটকে দেবো, বা এটা কন্টেনার ঢাকা না থাকলে মানে কোনো স্টিলের জিনিসে করছেন তো তখন আপনারা কী করবেন, ফুয়েল পেপার দিয়ে আটকে দেবেন। তো আমি এখানে কন্টেনার ঢাকাটা আছে, তাই আমি কন্টেনার ঢাকা দিয়ে মিনিমাম এটা ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার মতন রেখে দেবো। চলুন 8-10 ঘন্টা পর আবার ফিরে আসছি এবং আমাদের দেখাবো যে কীরকমভাবে ঠিক বসেছে। তো আমার আইসক্রিমটা ফ্রিজে রাখার 6-7 ঘন্টা পর আমি বের করলাম। চলুন খোলা যাক। দেখুন আইসক্রিমটা কত সুন্দর বসেছে, দেখুন পুরো একদম হার্ড হয়ে গেছে। তো আমি এবারে আইসক্রিমটা এর মধ্যে থেকে কাটছি। দোকানে যে টেক্সচার থেকে আইসক্রিমের সেরকমই, ওটা বেশি হার্ড হয়ে গেছে বলে সেভাবে উঠছে না। দেখতে পাচ্ছেন যেরকম কালারটা হয়েছে, আশা করি খেতেও সেরকমই হবে। তো আইসক্রিমটা আমি কেটে নিয়েছি, টেস্ট করে বলছি আপনাদেরকে। দারুণ সুস্বাদু এবং সত্যিই খুব ভালো হয়েছে খেতে। এরকমই সহজ উপায়ে আপনারাও বাড়িতে বানিয়ে নিন ম্যাঙ্গো আইসক্রিম, বা ম্যাঙ্গো বললে অন্য লিচি ফ্লেভার যে কোনো টাইপের। তো সেম প্রসেস, যে কোনো ফ্লেভারেরই বানান। তো আশা করি সবাইকে ভিডিওটা ভালো লাগবে এরকম। আর অবশ্যই বাড়িতে বানানোর পর কমেন্টে জানাবেন কেমন হয়েছে না হয়েছে। আর সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে পরবর্তী যে ভিডিওগুলো ছাড়বো নোটিফিকেশন যাওয়ার জন্য।